নমস্কার বন্ধুরা, সেদিন এক নিমন্ত্রণ বাড়িতে গেলাম। দই আলু দিয়ে এত সুন্দর এক রেসিপি বানিয়েছে, খেয়ে একদম মুখেই লেগে গেল আমার। সাথে সাথে জিজ্ঞেসই করে ফেললাম এটা কি দিয়ে বানিয়েছে এবং কিভাবে বানিয়েছে। তাই ঘরে এসে আমিও ট্রাই করলাম বানানোর জন্য। আলুগুলো এত সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছিলো, ওপর থেকে ভাঙেও নি, অথচ ভিতরে এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাজারে গিয়ে সাথে সাথে এই মিডিয়াম সাইজের আলু কতগুলো কিনে আনলাম। এর থেকে ছোট সাইজের আলুটা আর পেলাম না, তাই মিডিয়াম সাইজের আলুগুলো দিয়ে বানানোর চেষ্টা করলাম। আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কুকারে সিদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে খোসা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমার মনে হলো খোসা ছাড়িয়ে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গলেও যাওয়ার চান্স থাকে। তাই আমি খোসা সমেত একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এই নুনটা দেওয়ার জন্য আলুটা তাড়াতাড়িও সিদ্ধ হবে, অথচ গলবেও না। যেহেতু খোসা আছে তার জন্য গলার চান্সটা একটু কম থাকবে। আমি একটা সিটি মেরে নেব কুকারটার। আলুগুলো আমি একটা সিটি মেরে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে করে একটা সিটি মেরে নিলে আলুর খোসাগুলো ছাড়াতে খুবই সুবিধা হয়। আর এমনি আলু ছুলতে যতটা সময় লাগে তার থেকে সময়টা অনেক কম লাগে। আমার আলুগুলো সব ছোলা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এইভাবে করে একটু খুঁচে খুঁচে দিব। এইভাবে করে ফুটো ফুটো করে দিলে মশলাগুলো ঢুকবে, তখন রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সব আলুগুলো আমি এইভাবে করে ফুটো করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও বানাতে পারবেন রেসিপিটা। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু হালকা মিডিয়াম আঁচে ভাজা ভাজা করব। সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে ভাজা করলে রঙটাও সুন্দর হবে, আর তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি আলুটার জন্য একটা মশলা রেডি করে নেব। আমি এখানে 15 থেকে 20টা মতো বাদাম নিয়েছি। বাদামগুলো আমি ভেজে খোসা ছাড়িয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে এই বাদামের জায়গায় কাজু বাদামও দিতে পারবেন। এখন এটার সাথে আর কি দেব, আপনারা রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে করে বাদাম ভিজিয়ে রেখে পেস্ট করলে পেস্টটা খুব স্মুথ হয়। সঙ্গে আমি 10টা মতো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি এটার সাথে 1 ইঞ্চি মতো আদা একটু কেটে দিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। সঙ্গে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে হলে স্মুথ একটা পেস্ট হতে লাগে, সেই রকমই একটা পেস্ট হয়েছে। এরকম স্মুথ পেস্ট হলে রেসিপিটা মিশবেও ভালো আর তখন খেতেও ভালো লাগে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 2 চামচ সরষের তেল আরও অ্যাড করলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে আমি একটু সময় ভাজা করব, যতক্ষণ না একটু লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায় আর লঙ্কার গন্ধটাও চলে আসে। দেখুন লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়েও একটু ভাজা করে নিলাম, যাতে তেজপাতার গন্ধটাও চলে আসে। 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে একটু সময় ভাজা করে নিলাম।
তারপর মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়েও একটু সময় ভাজা করতে হবে, 2 মিনিটের মতো। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করে জলটা টানিয়ে নিতে লাগবে। মশলাটা আমি 2 মিনিটের মতো ভাজা করে নিয়েছি। এখন এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাটাকেও আমি 2 মিনিট ধরে ভাজা করে নেব, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয় আর তেলটা যতক্ষণ না উপরে চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করব। মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু সময় ভাজা করে নিব, যাতে লঙ্কার গন্ধটা একটু চলে যায়। মশলার থেকে তেলটা একটু আলাদা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওইটাকে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমি পুরো মশলাটাকে 2 মিনিট ধরে আবার কষাবো, যতক্ষণ না উপর থেকে একটু তেল চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। এখন আমি এটার মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিও হবে, খেতে তখন ভালো লাগে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুটা যতটুকুন সিদ্ধ না হয়েছে ততটুকুন ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা উঠালাম। ঢাকাটাকে খুলে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটার সাথে মিশিয়ে দিলাম ভালোভাবে। 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। আজ আমি নেমন্তন্ন বাড়ির সেই দই আলু বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, ওপর থেকে ভাঙেও নি, অথচ ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের টিপস, মশলা কষানোর পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।